আমি নারায়ণগঞ্জের শামীম উসকানকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, শামীম তুমি আজকে আমাদের নিরস্ত্র ভাইদের উপর অজরে পাখির মতো গুলি করেছো। তুমি আজকে তোমাদের প্রশাসনের সহযোগিতায় ভারী অস্ত্র দিয়ে আমার ভাইদের বুকে তুমি আজকে গুলি চালিয়েছো। তুমি খালি হাতে আসো নারায়ণগঞ্জে, তুমি 1 মিনিটও টিকতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছি, আমি ফেনীর ছেলে, আমাদের বুকের পাটা অনেক বড়। তুমি নারায়ণগঞ্জের ছেলে, আমাদের হাজার হাজার ভাই তোমার সাথে খেলতে রাজি আছে। তুমি কত বড় প্লেয়ার হয়েছো তোমাকে আমরা দেখিয়ে দেব। আর যদি একটা গুলি পড়ে, আর যদি আমার ভাইদের উপর গুলি পড়ে, আমি তোমাকে সতর্ক করে দিতে চাই, বাংলার বুকে তোমার কোনো জায়গা হবে না। এই বাংলার মানচিত্রে তোমার নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, বাংলার বুক থেকে তোমাকে বিতাড়িত করা হবে, তোমার নাগরিকত্ব, তোমার পরিবারের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। তোমাকে চ্যালেঞ্জ দিয়ে ছুড়ে দিতে চাচ্ছি। কালকে রনির সাথে কথা হয়েছে, আমি বলে দিয়েছি আমরা প্রয়োজন বোধে ঢাকা থেকে নারায়ণগঞ্জে যাব। আমাদের বাইরে তোমাদের সাথে প্রয়োজন বোধে আমরা যুদ্ধে সামিল হব। আর যদি একটা ভাইয়ের উপর গুলি পড়ে, আর যদি আমার ভাইদেরকে কখনো নিধন করা হয়, আমি বলে দিচ্ছি এই দেশের হাজার হাজার জনতার পক্ষ থেকে, এই দেশের মুক্তিকামী গণতন্ত্র মুক্তিকামী ভাইদের পক্ষ থেকে বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রুখে দাঁড়ানোর জন্য বাংলাদেশের যথেষ্ট শক্তি সঞ্চার করেছে। তুমি এক মুহূর্ত তুমি রাস্তায় দাঁড়ানোর কোনো সাহস নেই। তুমি আজকে অস্ত্র ছাড়া আমাদের সাথে মোকাবেলা করো। আমরা যুদ্ধে নেমেছি, আমরা গুলি খেতে প্রস্তুত, আমরা মায়ের কাছ থেকে বিদায় নিয়েছি। যতক্ষণ না গণতন্ত্র মুক্তি পাবে, এই দেশের মানুষের হাসি ফুটাবে, ততক্ষণ আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে থাকবে। আমি সবাইকে, আমরা রাজনীতি করি বাংলাদেশের জনগণের জন্য, আপনাদের জন্য। আপনাদেরকে আমি আহ্বান জানাবো, এই ফিসার স্বৈরাচারী সরকার জগদ্দল পাথরের মতো মানুষের বুকে চেপে আছে, এই সরকারকে হটানোর জন্য আপনারা রাস্তায় নেমে পড়েন। গত 14টা বছর আপনারা কি ভোট দিতে পেরেছেন? আপনাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে। নতুন প্রজন্ম ভাইয়েরা যারা তোমরা 18 বছর হয়েছ, গত 14টা বছর ভোটার হয়েছ, তোমার জীবনের অনেক শখ ছিল তুমি তোমার সরকার প্রধানকে, তুমি তোমার নেতা নির্বাচন করবে। এই স্বৈরাচারী পিশাচ সরকার তোমাদের সেই বাক স্বাধীনতা হরণ করেছে। যখন ভোট আসে, তোমার কেন্দ্রে যাওয়ার আগে গুন্ডা বাহিনী বলে তো আপনার ভোট হয়ে গেছে, তুমি কেন্দ্র থেকে চলে যাও। যখন তুমি না যাও, তোমার মাথার উপর হকি স্টিক দিয়ে বাড়ি দেয়, কিরিচ দিয়ে কোপ দেয়, তোমাকে রক্তাক্ত করে। আমরা যখন মরতে চেয়েছি, আমরা মরবো, তবে লড়াই করে মরবো। এই প্রতিজ্ঞা নিয়ে তোমরা ইনশাল্লাহ আগামী নির্বাচনে ভোট দেওয়ার জন্য প্রস্তুত নাও। এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না। এই চোর ভোট চোর শেখ হাসিনার অধীনে আর বাংলার বুকে কোনো নির্বাচন হবে না। তো আমি আরেকটা কথা বলতে চাই, এই দেশের জনগণ আজকে দেওয়ালে ফিট থেকে গেছে। জনগণ এতদিন বয়ে কথা বলে নাই, জনগণ মাঠে নামার জন্য প্রস্তুত নিয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ জনতা আজকে বিএনপি র্যালিতে সামিল হয়েছে। এখানে বিএনপি নেতা কর্মী ছাড়া বাইরের অনেক জনসাধারণ আজকে আমাদের মাঝে সামিল হয়েছে। আমি সবাইকে অভিবাদন জানাই। আজকে মানুষ আন্দোলনের জন্য প্রস্তুত নিয়েছে, মানুষ দেওয়ালে ফিট থেকে গিয়েছে। এই সরকারকে যতক্ষণ না হটাতে হবে। আর এই সরকারের মন্ত্রী পরিষদে কিছু মতিভ্রম মন্ত্রী আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এক মন্ত্রী বলে দেওয়াল ধাক্কা দিয়ে বিএনপি দেওয়াল ফেলে দিয়েছে, আর এক মন্ত্রী বলে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা বসার জন্য আমরা ইন্ডিয়াকে আমি বলে আসছি। সে আবার বলে ইন্ডিয়ার সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। আপনারা জানেন উদ্ভট মতিভ্রম অটিজম, সেই আপনাদের কিছু লোককে রাষ্ট্রীয় ক্ষমতা বসিয়েছে, তারা আজকে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ। আজকে হাস্যকর কিছু পাগল ছাগলকে রাষ্ট্রের দায়িত্ব দিয়ে জনগণের জীবন নিয়ে ফিরমিরি খেলছে। তাই আমরা ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা এই স্বৈরাচার এই সরকারের বিরুদ্ধে, এই মতিভ্রম এই কিছু মন্ত্রীর বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে আজকে হুমকির সম্মুখীন করে ফেলছে। এই দেশ স্বাধীন করেছেন আপনারা, এই দেশ স্বাধীন করেছে আমাদের পূর্বপুরুষেরা। আমরা এই আমাদের মানচিত্রকে কোনো পরাধীন শক্তির কাছে আমরা মাথা নত করতে দেব না। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ওয়াহিদুল্লাহ মজুমদার মানিক, আমি কোকো সিটি কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক, ফেনী জেলা বিএনপির সাবেক সদস্য, অন্যতম সাবেক সদস্য, ঘোষণা উপজেলা বিএনপির বর্তমান সম্মানিত সদস্য, আহ্বায়ক কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট। আমি কেন্দ্রের রাজনীতি করি। গত ফেনী এক জাতীয় সংসদ নির্বাচনে আমি মনোনয়ন প্রত্যাশী ছিলাম। আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার অবর্তমানে আমাদের আন্দোলনের অংশ হিসাবে আমিও একজন জাতীয় সংসদ সদস্য প্রার্থী ছিলাম ফেনী এক আসনে। ধন্যবাদ আপনাদেরকে।